আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাহফুজ আলমের একটি স্ট্যাটাস এবং মাহফুজ আলমটা কে এটা আমি আপনাদেরকে বলেই দিই। অনেকে জানেন যে উপদেষ্টা মাহফুজ আলম সাম্প্রতিক কিছু কথা নিয়ে অনেক কথা বলতেন, অনেক কথাই লিখেছিলেন ফেসবুকে এবং ব্যক্তির স্বার্থে ব্যক্তিগতভাবে একটা দলকে আঘাত করেছিল। তো সেই সুবাদে এখন তিনি বুঝতে পেরেছেন তার ভুলটা। তবে ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। তবে ভুল যদি করেই থাকে তাকে সেই ক্ষেত্রে কি মাফ করাই উত্তম। এটাই হচ্ছে ভুলের সৌন্দর্যতা এবং মাপের সৌন্দর্যতা। এখন প্রিয় দর্শক তিনি কি লিখেছেন দেখেন। ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যর্থনের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদগামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যতে রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও অগ্রসরী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থান ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষার ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উত্তরেই যেতেই হবে। তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তিনি সাম্প্রতিক একটা ফেসবুকে স্ট্যাটাস মেরেছে গত কয়েক ঘন্টা আগে। এখন প্রশ্ন আসতে পারে যে দেশের স্বার্থে জাতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ না করে তাহলে এই দেশের জন্য নিঃসন্দেহে একটা বিপদ অপেক্ষা করতেছে। তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা ছড়িয়ে দিবেন যেন সবাই ঐক্যবদ্ধভাবে আবার একসাথে কাজ করতে পারে এবং যারা বিভাজনের রাজনীতি করতে চায়, যারা বিভেদ সৃষ্টি করতে চায় তাদেরকে শক্ত হাতে প্রত্যাহার করে এই দেশকে একটি শান্তি সুশৃঙ্খল ভালো একটা রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও।